আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। এই উক্তিটির মধ্যে দিয়ে আমরা একটা জিনিস মেসেজ পাই যে মানুষের কাজে কর্মে ভুল হয়, আর একটু ভুলের জন্য বড় ধরনের ক্ষতিও হয়। আর মানুষ ভুল করবে, এটি স্বাভাবিক। মানুষের শব্দটি এর আরবি যদি আমরা তাকাই, সেটা হচ্ছে ইনসান। ইনসান মানে মানুষ। ইনসানের দুটি অর্থ আছে, হলো উনুসুন আর নাসিউন। নাসিউন অর্থ হচ্ছে ভুল, আর মানুষ ভুল করবে এই শব্দের মূল উৎপত্তিগতভাবেই বোঝা যায়। দেখেন, আমি আসি খেতে একটা কাজের জন্য। তো কাজ শেষ করে আমার কিছু জিনিসপাতি আমি ভালোভাবে খতিয়ে দেখলাম। দেখার পর দেখি যে আমার কিছু জিনিস মাঠে ফেলে যায়, মানে সতর্কতা অবলম্বন না করার কারণে। তো আসলে মানুষের যে ভুল হয়, সেই কথাটাই বলতেছি। যে দেখেন, আমার গ্রাম থেকে ক্ষেতটা অনেক দূরে। তো আমি দুইটা ভুল করেছি। একটা হলো আমার একটা জুতা রেখে গেছি, কাজ শেষে মনে ছিল না। আর একটা জুতাটা আসি দেখছি কে নিয়ে গেছে। আবার কিছু জিনিস রেখে গেছি, বলতে উপকরণ। এই যে দেখেন, এখানে অনেক উপকরণ আছে, আমি দেখছি। তারপর দেখতে পাচ্ছি যে এখানে এই 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 হলো মানে জিনিস, লবণ। তো আসলে মানুষ যে ভুল করবে, মানে জীবনের সকল ক্ষেত্রে মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ গাফুর রহিম, আল্লাহ রহমান রহিম। বান্দা ভুল করবে, আর ভুলের জন্য অনুতপ্ত হবে, আর সে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো সৃষ্টি করতেন না যে জাতি কখনো ভুল করতো না। যদি ভুল না করতো, আল্লাহ তাআলা ওই জাতিকে আবার ধ্বংস করে দিতেন, নবায়ন করে আবার আরেকটা জাতি সৃষ্টি করতেন। কেননা আল্লাহ তাআলার নাম হলো গাফর রাহিম। গফফার শব্দটি অর্থ ক্ষমাশীল। যদি মানুষ ভুল না করে, তাহলে আল্লাহ তাআলা এই নামের সার্থকতা তো থাকতো না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আর বান্দা ভুল করবেন। কিন্তু যে বান্দা ভুল করার পরে অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না, আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ তাআলার পর অতি অহংকারী তো হয়ে ওঠে, নিজেকে যখন অহংকারী পর্যায়ে নিয়ে যায়, সেই সমস্ত ভুলের কারণে খেসারত দিতে হয়। এটাকে ভুল বলে না, এটা হলো অহংকার। অনুরূপ ভুল করিনি, এটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি যে ভুল করেছি না। তবে আমরা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইঙ্গিত বহ। যেমন আমরা বলে থাকি যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন। তিনি যদি গন্ধ ফল না খেতেন, তাহলে এই পৃথিবীতে আসতো না, আমরা এই পৃথিবীতে বিচরণ করতাম না। তো এই কথাটা সঠিক নয়। কেননা যে এই কথার উপর ভিত্তি করে হযরতে মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে রুহের জগতে একটা আলোচনা হয়। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে, মূসা, তুমি যে আমাকে বলছো যে আমার ভুলের জন্যই পৃথিবীর সমস্ত মানুষের খেসারত দিতে হচ্ছে, তো তোমার আসমানি কিতাব গ্রন্থের মধ্যে তুমি তাকাও, তুমি কি এটা পাওনি সর্বশেষ জামানার একজন নবী আসবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে আসতেন যদি আমি পৃথিবীতে না আসতাম? তারপরে যুক্তিতে হযরত আদম আলাইহিস সালাম জয়ী হয়ে গেলেন। তো এটা আল্লাহ তাআলা পরিকল্পনা, আসবেন। আদম আলাইহিস সালাম এই ভুলের কারণে তিনি তওবা করেছেন এবং অনুতপ্ত হয়েছেন, এবং আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু সেই সাথে ইবলিস, শয়তান, ও ভুল করেছিল, কিন্তু ওই ভুলের কারণে সে কখনো অনুতপ্ত হয়নি, সে অহংকারী হয়ে উঠেছিল। এই অহংকারের জন্য তাকে খেসারত দিতে হয়েছে। তো আমরা আমাদের জীবনের ক্ষেত্রে, কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি।
ভুলের পরে যারা অনুগত্য যারা করবে আত্মসূচনা উপলব্ধি করে তারাই শুধু মাপ পাবে। যাই হোক, ভিডিওটি দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ, আল্লাহ হাফেজ।